বৃষ্টির জন্য দোয়া করার ক্ষেত্রে উভয় হাতের পিঠকে উপরের দিকে রেখে দোয়া করা হয় কেন? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যখন লাগাতার অনাবৃষ্টি হয়, তখন রহমতের বৃষ্টির জন্য মানুষ কোনো খোলা মাঠে গিয়ে একত্রিত হয়ে ইস্তেসকার নামাজের মাধ্যমে উভয় হাতের পিঠকে উপরের দিকে রেখে আল্লাহ তাআলার নিকট রহমতের বৃষ্টির জন্য দোয়া করে। এটি আমরা অনেকেই হয়তো জানি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে কোনো দোয়ার ক্ষেত্রে উভয় হাতের তালুকে উপরের দিকে রেখে আল্লাহ তাআলার নিকট দোয়া করা হয়, কিন্তু ইস্তেসকার নামাজের ক্ষেত্রে অর্থাৎ বৃষ্টির জন্য দোয়া চাওয়ার ক্ষেত্রে উভয় হাতের পিঠকে কেন উপরের দিকে রাখা হয়? এই বিষয়ে মুসলিম শরীফের 2112 নম্বর হাদিসের মধ্যে হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেসকার দোয়া করেছেন এবং দোয়ার সময় তিনি উভয় হাতের পিঠ দ্বারা আসমানের দিকে ইশারা করেছেন। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, দোয়া করার দুটি বিশেষ পদ্ধতি রয়েছে, সুন্নত রয়েছে। এক নাম্বার পদ্ধতি সুন্নত হচ্ছে, যখন আমরা আল্লাহ তাআলার নিকট কোনো কিছু চাইব, চাওয়া পাওয়ার ক্ষেত্রে যখন আমরা দোয়া করব, তখন আল্লাহ তাআলার নিকট উভয় হাতের তালুকে উপরের দিকে উঠিয়ে দোয়া করা সুন্নত। আর যখন কোনো বিপদ আপদ বালা মুসিবত দূর হওয়ার জন্য আমরা আল্লাহ তাআলার নিকট দোয়া করব, তখন সুন্নত হচ্ছে উভয় হাতের পিঠকে উপরের দিকে রেখে দোয়া করা। এখন আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে কখন উভয় হাতের তালুকে উপরের দিকে রাখা হয়, কখন উভয় হাতের পিঠকে উপরের দিকে রাখা হয়। অর্থাৎ যখন আমরা আল্লাহ তাআলার নিকট কোনো কিছু চাইব, চাওয়া পাওয়ার ক্ষেত্রে আমরা উভয় হাতের তালুকে উপরের দিকে রাখি এই জন্য যে, হে আল্লাহ, আপনি আমাদেরকে এই বিষয়গুলো দেন, আমরা আপনার কাছে এই বিষয়গুলো চাইতেছি, আপনি আমাদেরকে দান করুন। তখন আমরা হাতের তালু আল্লাহ তাআলার নিকট এভাবে ধরে রাখি যে, আল্লাহ, আপনি আমাদেরকে এই বিষয়গুলো দান করেন। অনাবৃষ্টি যেহেতু এটি একটি বিপদ, এটি একটি মুসিবত, তো যেহেতু আমরা অনাবৃষ্টি এটি চাই না, আমরা চাই যে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি আমাদের নিকট নেমে আসুক। উভয় হাতের পিঠকে এই জন্যই উপরের দিকে রাখা হয় যে আমরা আপনার কাছে এটি চাই না। চাওয়ার ক্ষেত্রে এভাবে যে, আল্লাহ, আপনি আমাদেরকে দেন। আর যেটি আমরা চাই না, তখন উভয় হাতের পিঠকে এভাবে রাখা হয় যে, হে আল্লাহ, আপনি আমাদের থেকে এই বিপদটিকে উঠিয়ে নেন, এটি আমরা আপনার কাছে চাই না। এই জন্যই কোনো বিপদ আপদ বালা মুসিবত দূর করার ক্ষেত্রে বা দূর হওয়ার জন্য দোয়ার ক্ষেত্রে উভয় হাতের পিঠকে উপরের দিকে রাখা হয় যে, হে আল্লাহ, আমরা এই মুসিবত আপনার কাছে চাই না, এটি আপনি উপরের দিকে উঠিয়ে নেন। এই ক্ষেত্রে আরও একটি প্রশ্ন থাকতে পারে যে, ইস্তেসকার নামাজের পরে যখন মুনাজাত করা হয়, তখন কি উভয় হাতের পিঠকে উপরের দিকে রেখেই কি দোয়া করতে হবে? প্রিয় দর্শক, এই বিষয়টি কোনো বাধ্যবাধকতা নয়, এটি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। কেউ যদি চায় যে ইস্তেসকার নামাজের পরে মুনাজাতের ক্ষেত্রে যদি উভয় হাতের তালুকে উপরের দিকে রেখে দোয়া করে, এতে কোনো অসুবিধা নেই। উভয় হাতের তালুকে উপরের দিকে রেখেও দোয়া করতে পারবে, তবে সুন্নত হচ্ছে পিঠকে উপরের দিকে রেখে দোয়া করা। আশা করি বিষয়টি স্পষ্ট করতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।